শ্রী শ্রী বজরংবলী হনুমান জয়ন্তী আজকে। তো আমরা চলে আসতেছি হনুমান জয়ন্তী পুজো দেখার জন্য। এটা আমার কাকি শাশুড়ির ঘরে হনুমান জয়ন্তী হচ্ছে, পালিত হচ্ছে। দেখুন বজরংবলী কত বড়, কত বিরাট বজরংবলী, দেখে মন শান্তি লাগতেছে, একদম অরিজিনাল মনে হচ্ছে বসে আছে। তো ভিডিও না করলে থাকতে পারলাম না, একটু ভিডিও করলাম আপনাদের দর্শন করানোর জন্য। তো সবাই দর্শন করুন বজরংবলী, সবাই কৃপা লাভ করুন। বজরংবলী সবার কৃপা করুক, মঙ্গল করুক। রাম ভক্ত হনুমান, রামের ভক্ত, সীতার ভক্ত। একদিন হনুমান সীতাকে জিজ্ঞাসা করল, মা সীতা দেবী কেন সিঁদুর পরেন? তখন সীতা মা বজরংবলীকে বলল, রামের মঙ্গলের জন্য সিঁদুর পরেন। সেই কথা শোনা মাত্র বজরংবলী ভাবল, সীতা মা একটুকু সিঁদুর পরার ফলে প্রভু রামের এত মঙ্গল হবে, তাহলে আমি এক কোটা সিঁদুর সবগুলো আমার সারা অঙ্গে মেখে নিব, প্রভুর বেশি বেশি মঙ্গল হবে। সে থেকে প্রভু সিঁদুরের মঙ্গল কামনা করে সবাই হনুমানকে সিঁদুর দান করে থাকেন। হনুমান সিঁদুর দিলে হনুমান মঙ্গল হয়, হনুমানের যেই সিঁদুর দেবে তার মঙ্গল হয়। তো আমিও সে কামনা করে একটা সিঁদুরের কোটা নিয়েও নতুন পুজোতে দিলাম মঙ্গলের জন্য। হনুমান সিঁদুর দিলে হনুমানকে খুব খুশি হয়ে থাকে। তো আপনারাও সিঁদুর দান করবেন হনুমান পুজোতে। এখানে বসেছি আজকে, তখন সত্যনারায়ণ পুজো ছিল আমাদের ঘরে। সত্যনারায়ণ পুজো হয়েছে, দুটো পুজো একসাথে। তো সত্যনারায়ণ পূজা শেষ করে আমি হনুমানের পুজোতেও এসেছি। পুজো দেখেন, এখানে যজ্ঞ হয়েছে, যজ্ঞতে কলও দিয়েছি, সবার নামে বেলপত্র দিলাম, অঞ্জলি নিলাম। এটা আমার ঘরের হনুমানের চিত্রপট। এখানে ছোট্ট করে আমি সত্যনারায়ণ পুজো যখন হয়েছে, ছোট্ট করে একটা গলার একটা ফটোতে একটা মালা দিলাম। ছোট্ট মালাটা ভিডিও করা হয়নি। দেখুন অনেক পুজো এসেছে বজরংবলীর এখানে, আর যজ্ঞ হচ্ছে। আর এখানে পাঁচালি হনুমান চালিসা পড়া হচ্ছে। হনুমান চালিসা পড়লে খুবই ভালো। আমিও সন্ধ্যার সময় ঘরে পাঠ করেছি, আপনারাও পাঠ করে দেখবেন, মঙ্গল হবে সবার। সবাই দর্শন করুন আর উপভোগ করুন। দেখুন অনেক দূর থেকে না খুব সুন্দর লাগতেছে। তো ভিডিও করে আপনাদের মাঝে ছড়িয়ে দিলাম, আপনারা দর্শন করে সবাই সাথে থাকবেন। ভিডিওটাকে কোথা থেকে দেখছেন একটু জানাবেন।